হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। নারকোল চিংড়ি। দেখো, চিংড়ি গাছের উপরে আমি নারকোল দিয়ে দিচ্ছি। নারকোলটাকে আমি কুড়িয়ে একটু মিক্সি করে নিয়েছি। এবার উপর থেকে আমি মশলাগুলো সব দিয়ে দেবো একে একে। প্রথমে একটু হলুদের গুঁড়ো দিলাম, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। যেহেতু নারকোল একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই একটু মিষ্টিও দিলাম। আর এটাকে তো আমি ফ্রাই প্যানে করব, তাই বেশি তেল দেবো না, তাই এর মধ্যে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি। দুপলার মতন তেল দিলাম। এটা তো খুবই অল্প তেলে হয়। এবার এগুলোকে সব আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এর উপরে এবার এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। এই দেখো, ঢেলে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে একটা উপর থেকে লিড দিয়ে ঢেকে দেবো। নারকোল চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায়। এই দেখো, জলটা শুকিয়ে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ। এটা এই দেখো তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। কীরকম হয়েছে বন্ধুরা জানিও। টাটা, বাই।